ঐতিহ্যবাহী পৌষ পার্বণ বাঙালির ১২ মাসের ১৩ পার্বণের মধ্যে অন্যতম হল পৌষ পার্বণ উৎসব। আর পৌষ সংক্রান্তি মানেই পিঠেপুলি, আলপনা আর চিরাচরিত বুড়ির ঘর। যুগ যুগ ধরে চলে আসছে এই সংস্কৃতি। যদিও কালের বিবর্তনে এবং আধুনিকতার ছোঁয়ায় এই সংস্কৃতি এখন এক প্রকার অবলুপ্ত। শহরাঞ্চলে বর্তমানে এই সংস্কৃতির ছিটে ফোঁটাও পরিলক্ষিত হয় না বললেও ভুল হবে না, কারণ আমরা এখন অতি আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় ভুলতে বসেছি আমাদের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে। তবে গ্রামীণ এলাকাগুলিতে এখনো একটা অংশের মানুষ এই সংস্কৃতিকে কিছুটা হলেও ধরে রাখার চেষ্টা করছে। এমনই দৃশ্য উঠে এসেছে ছোট পার্বতী রাজ্য ত্রিপুরার বেশ কয়েকটি গ্রামীণ এলাকা থেকে। পৌষ সংক্রান্তিকে সামনে রেখে সংক্রান্তির বেশ কয়েকদিন আগে থেকেই বুড়ির ঘর তৈরি শুরু করে দিয়েছে ৮ থেকে ৮০ সকলে। অগ্রহায়ণ ও পৌষ মাসে জমির ধান কাটার পর যে খড় মাঠে পড়ে থাকে, সেই খড় ও বাঁশের সাহায্যে এক অস্থায়ী ঘর তৈরি করা হয় এবং সংক্রান্তির আগের দিন রাতে সেই ঘরে ভুড়ি ভোজ করে সকলে মিলে। পরদিন ভোরে সেই বুড়ির ঘরে আগুন দেওয়া হয়। এছাড়াও এই পৌষ পার্বণকে কেন্দ্র করে বাড়ির উঠোনে বিভিন্ন ধরনের আলপনা আঁকতে ব্যস্ত থাকে বাড়ির মহিলারা। পাশাপাশি পৌষ সংক্রান্তির দিন মা ঠাকুমার হাতে তৈরি পিঠে পুলি না খেলে তো এই পার্বণ অসম্পূর্ণই বলা চলে। সব মিলিয়ে বলা ভালো, বর্তমান আধুনিকতার যুগে দাঁড়িয়ে বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক গ্রাম বাংলা। যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হওয়ার পাশাপাশি আমাদের সংস্কৃতি, আমাদের চিরাচরিত প্রথা, রীতি নীতি, ঐতিহ্যকেও আগলে রাখা খুব প্রয়োজন। এটা তো শহরাঞ্চলে দেখাই যায় না, কেন দিচ্ছেন? এটা তো প্রত্যেক বছর পৌষ সংক্রান্তি উপলক্ষে আমাদের প্রত্যেক বাড়ি বাড়ি এই আলপনা করা হয়। এই যে আলপনা এবং সংক্রান্তি দিন বাড়িতে কীর্তন নিয়ে আসা এবং আগের দিন রাতের বেলা পিকনিক করা, এগুলি তো মানে একদম উঠেই যাচ্ছে, কি বলবেন এই ব্যাপারে? আগে তো এগুলি প্রচুর হতো, এখন তো হয় না। তাও এখন হয় কম বেশ, মানে প্রত্যেক বছরই এরকম করে পিকনিক করে ছেলেরা। আর প্রত্যেক মানে পৌষ সংক্রান্তিতে মানে পূর্বপুরুষ উপলক্ষে আমাদের মানে পূজা করা হয়, মানে বুট আসে, তারপরে গড়ে বারান দেওয়া হয়, ঠাকুরের বুট লাগানো হয়, এগুলি করা হয়। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।